কোলে একটা শৈল রাজ্য উত্তরাখণ্ড, যা দেবভূমি নামেই আমাদের কাছে বেশি পরিচিত, যার প্রতিটা স্থানে প্রতিটা কোণে রয়েছে আধ্যাত্মিক অনুভূতি ও নিদর্শন, তার সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তাই এইবার আমার জার্নি কুমায়ুনের পথে। দীর্ঘ অপেক্ষার পর সেই দিনটা এসেই গেল। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমার নিজের শহর কলকাতা থেকে 1430 কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের কুমায়ুনে। এই রাইডে ওয়েস্ট বেঙ্গল পার হয়ে প্রথমে পৌঁছালাম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, দ্য ল্যান্ড অফ ফরেস্ট। দুধারে ছোট বড় পাহাড়ে ঘেরা এই ন্যাশনাল হাইওয়ে বেশ কিছুক্ষণে পৌঁছে দিল আমাদের আরও একটা পড়শি রাজ্য বিহার, দ্য ল্যান্ড অফ মনাস্ট্রিজ। আর তারপর বিহার হয়ে উত্তরপ্রদেশ, ভারতের সবচেয়ে পুরনো শহর কাশী বা এখনকার বারাণসী ঘুরে লখনৌ ও বারেলিকে বাইপাস করে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়নের সবচেয়ে বড় লেক ভীমতালে। 3টে স্টেট পার করে এখন রয়েছি ভীমতালের সামনে। এই যে ভীমতাল, আর ভীমতালের মধ্যে সুন্দর বোটিং চলছে। সবে তো উত্তরাখণ্ডে এলাম, এখন অনেকটা জার্নি বাকি। নৈনিতাল ডিস্ট্রিক্টের একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন এই ভীমতাল। বেশ খানিকটা টাইম স্পেন্ড করে আবারও রাইড শুরু। আলমোড়া যাওয়ার পথে ঘুরে দেখে নিলাম প্রসিদ্ধ ক্যাচিধাম। আমার কাছে কুমায়ুনের সব কিছুই ছিল একদমই অজানা, তাই এই রাইডটা বেশ এনজয় করছিলাম। ভীমতাল থেকে প্রায় 69 কিলোমিটার রাইড করে এসে পৌঁছালাম আজকের ডেস্টিনেশন আলমোড়া জেলার একটা সুন্দর ছোট্ট গ্রাম কাসারদেবীতে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কাসারদেবী মন্দির দর্শন করতে। কাসারদেবী মন্দিরের এন্ট্রি পয়েন্ট থেকে একটা ছোট্ট ট্রেক করে এরকম সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে এখন চলেছি কাসারদেবী মন্দিরে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভ্যান অ্যালেন বেল্টের অন্তর্গত, তাই জন্য এই জায়গাটা অত্যন্ত পিসফুল। অনেকেই আসে এখানে মেডিটেশন করতে। ভ্যান অ্যালেন বেল্ট, যেখানে জিওম্যাগনেটিক এনার্জি কাজ করে। সারা বিশ্বে এমন 3টি স্থান রয়েছে: ইউকে স্টোনহেঞ্জ, পেরুর মাচু পিচু ও আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ডে এই কাসারদেবী মন্দির। মা দুর্গা দেবী কৌশিকী রূপে এই স্থানেই শুম্ভ ও নিশুম্ভ বধ করেছিলেন এবং তিনি এই স্থানেই কাসারদেবী নামেই পূজিত হন। এই মন্দিরের পেছনে সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে মহাদেবের মন্দির। চারিদিক সুন্দর সবুজে ঘেরা পাহাড়ের ওপরে এটাই মহাদেবের একটি ছোট্ট মন্দির। সমগ্র বিশ্বের কাছে এই স্থানটি পরিচিত পজিটিভ এনার্জি, মেডিটেশন জোন ও জিওম্যাগনেটিক ফিল্ডের জন্য। এমনকি 1980-র দশকে স্বামী বিবেকানন্দ এই স্থানে একটি ছোট্ট গুহায় মেডিটেশন করেছিলেন। এছাড়া বব ডিলান, অ্যালেন জিন্সবার্গের মতো বিখ্যাত মানুষেরা সময় সময় এসেছেন এই স্থানে মেডিটেশন করতে। এই জায়গাটা এতটাই শান্ত যে এখানে এসে কিছুক্ষণ বসলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। এখানে শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, তাছাড়া আর অন্য কোনো আওয়াজ নেই। শুনেছিলাম কাসারদেবী মন্দির থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় খুব সুন্দর উপভোগ করা যায়। অনেক পর্যটকই যারা আলমোড়া ঘুরতে আসে তারা সানরাইজ বা সানসেট দেখার জন্য নাকি কাসারদেবী আসে। এইভাবেই দিনের আলো ফিকে হলো একটা দিনের সমাপ্তি।
পরের দিন যখন ঘুম ভাঙল, বাইরে এসে দেখি আকাশে অসাধারণ এক রঙের ছটা। পুরো আলমোড়া শহর এখন ঘুমোচ্ছে। এখন ভোর 5:30। সানরাইজ দেখতে বেরিয়ে পড়েছি। হেঁটে পৌঁছালাম কাসার দেবীর মন্দিরের সামনে। মন্দিরের ঠিক নিচে রয়েছে এক খ্রিস্ট পরবর্তী যুগের শিলালিপি। সময়ের সাথে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আজ সব ক্ষয়িষ্ণু। ষাটের দশকে কাসার দেবীর এই সমগ্র পাহাড়টায় হিপ্পিদের বাস ছিল। সেই থেকে লোকাল মানুষজনের কাছে এই পাহাড়টা হিপি হিলস নামে প্রচলিত। তার মধ্যে পাইনে ঘেরা এই সরু টেলটা ক্র্যাঙ্কস রিচ। দূরে চোখে পড়ল হুমায়ুন রেঞ্জ তখন মেঘের চাদর ছেড়ে সূর্যের আলো যেন নিজের গায়ে মাখছে। যেখানে কাসার দেবী মন্দির তার ইউনিক জিওম্যাগনেটিক ফিল্ডের জন্য পরিচিত, সেখানে আলমোড়ার আরও একটি মন্দির বিখ্যাত তার ভক্তদের কাছে ন্যায় বিচারের জন্য। আলমোড়া থেকে 8 কিলোমিটার দূরে চিটায় কুলদেবতা মন্দির। আমাদের সনাতন ধর্মে অনেক মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরের মাহাত্ম্য অন্যতম। এখানে ভগবান স্বয়ং বসে আছেন ন্যায় বিচার করতে আর সকলের আর্জি শুনতে। বলা হয় উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়ন ঘুরতে এলে আলমোড়ার এই মন্দির দর্শন করলে সব রকম বাধা অতিক্রম করা যায়। মানুষের বিশ্বাস গুরুদেব সকলের আর্জি শোনেন, তাই অনেকেই তাদের আর্জি নিজ হাতে লিখে গুরুদেবের কাছে রেখে যান। পরে তাদের মনস্কামনা পূর্ণ হলে এই মন্দিরে ঘণ্টা বেঁধে দিয়ে যান। এই মন্দিরের চারিদিকে রয়েছে মানুষের আর্জি ও অজস্র ছোট বড় ঘণ্টা, তাই এই মন্দিরকে ঘণ্টা মন্দিরও বলা হয়। চিটাই গুরুদেবকে দর্শন করে নিজের প্রার্থনা জানিয়ে আবার এগিয়ে চললাম সুন্দর পাহাড়ি রাস্তা ধরে। এমন সুন্দর পাইনে ঘেরা পাহাড়ের কোলে রয়েছে মহাদেবের প্রাচীন মন্দির জাগেশ্বর ধাম, যা মহাদেবের 8ম জ্যোতির্লিঙ্গ। মহাদেবের 8ম জ্যোতির্লিঙ্গ এই জাগেশ্বর ধাম। প্রায় 125টা মন্দির নিয়ে তৈরি এই জাগেশ্বর ধাম। এমনকি প্রায় 2000 সাল পুরনো প্রাচীন মন্দির এই জাগেশ্বর ধাম। আদিগুরু শঙ্করাচার্য কেদারনাথ যাওয়ার পূর্বে এই মন্দিরকে সংস্করণ করেছিলেন। এই মন্দির দর্শন করলে আধ্যাত্মিক অনুভূতির সাথে সুন্দর প্রকৃতির দর্শন করা যায়। বলা হয় এই মন্দির প্রায় 2000 সালেরও বেশি পুরনো এবং ছোট ছোট মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন রকমের আর্কিটেকচার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কমলকুণ্ডের সামনে, আর ঠিক এই কমলকুণ্ডের পিছনেই রয়েছে দুটো লম্বা লম্বা বৃক্ষ, যাকে এখানে শিব পার্বতী বৃক্ষ বলা হয়। যেখানে বছরের পর বছর এই একটি বৃক্ষ
দুটো ভাগে একে অপরকে শিব পার্বতী রূপে আলিঙ্গন করে রয়েছে, সেখানে আরও একটি বৃক্ষ নিজেকে গণেশ রূপ দান করেছে। যাগেশ্বর ধামে এই ছোট বড় মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির, যেখানে পূজিত হন ভগবান কুবের, যাকে হিন্দু ধর্মে ধন সম্পত্তি ও সমৃদ্ধির রক্ষাকর্তা বলা হয়ে থাকে। আলমোড়ায় কাটানো আমার এই দিনগুলোতে আমি ফিল করেছিলাম কাসার দেবীর সেই কসমিক এনার্জিকে, যা নিজের অজান্তেই প্রতিটা মানুষের মনকে শান্ত করে। ফিল করেছিলাম ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসকে। ফিল করেছিলাম ঈশ্বর শুধু আমাদের মধ্যে নয়, রয়েছে প্রকৃতির প্রতিটা সৃষ্টির মধ্যে। হয়তো এই কারণেই উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়।